আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে 9 - 12x প্লাস ax² রাশিটিতে a এর কোন মানের জন্য এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে চলুন দেখা যাক এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করতে পারবো। এবং এই অঙ্কে দিয়ে এই ধরনের যতগুলো অঙ্ক আছে যে a, p কিংবা x এর কোন মানের জন্য অথবা কোনো একটি রাশির সাথে আসলে কত যোগ করলে কিংবা কত বিয়োগ করলে যে রাশিটি পূর্ণবর্গ হবে, এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেখা যায়। তাহলে আমরা আজকে এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা দেখলে আমরা অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা রাশিটাকে একটু লিখি, যে আমরা সরাসরি লিখে ফেলি যে 9 থেকে 9কে আমরা লিখতে পারি 3x² আকারে এবং মাইনাস, এখন সূত্র অনুসারে যেহেতু এখানে স্কোয়ার আছে এবং এদিকে স্কোয়ার আছে, তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি যে 2 × 3। আচ্ছা, এবং 2 × 3 এখন এখানে কত পাবো, এই শূন্য স্থানে কত পাবো সেই বিষয়টা নির্ভর করতেছে। আমরা 2 দিয়ে 3কে গুণ করব, তাহলে 3 দুগুণে আমরা পাই 6। সে 6 দিয়ে যখন আমরা 12কে ভাগ করব তাহলে পাচ্ছি আমরা কত, 2 পাচ্ছি, তার মানে এখানে 2 বসবে। তাহলে পাশাপাশি এক্সটা বসাই দিলাম, প্লাস হচ্ছে আমরা এখন এ, তাহলে এই যে লাস্টের যে ভি এর পরিবর্তে বসলো, অর্থাৎ এটাকে আমরা যদি এ বিবেচনা করি, হ্যাঁ এটা হচ্ছে 2, ওইটা হচ্ছে আমার এ, তাহলে এটা আমার ভি আসলো, প্লাস তার মানে এই জায়গার মধ্যে ভি এর মান হিসেবে বসবে কত, 2x² বা v², এইভাবেই বসতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখি যে 9 - 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তার মানে ওই যে উপরের রাশিটি মিলে গেল x, অর্থাৎ এই রাশিটির সাথে এই রাশি পুরোপুরি মিলে গেছে এবং এই রাশির সাথে এই রাশি পরিপূর্ণ মিলে গেছে। প্লাস হচ্ছে আমরা দেখতে পাই এখানে 2x² সমান এটাকে আমরা দেখতে পাই 4x²। তাহলে আমরা দেখতে পাই যে এই যে x² সাথে এই x² মিল আছে এবং এর জন্য যে মানটা ছিল সেই মানটা কিন্তু 4 দখল করে নিয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে 4 বসালেই কি হবে, 4 বসালে রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে। এখানে আসলে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, এই যে 12, এই 12-র ভিতর থেকেই মূলত কী করতে হবে, এই যে অংশটা এটা বের করে আনতে হবে। এই অঙ্কগুলোর মূল যে ট্রিক্স বা যে স্ট্র্যাটেজি যেটা আসলে জানতে চাই সেটা কীভাবে এখানে বের করে আনতে হবে, এই জিনিসটা কীভাবে বের হয় সেটা আসলে ওই যে সূত্র থেকে আমরা 2 × 3 গুণ করলাম, গুণ করার পরে ওই যে ভাগ করছি, ভাগ করেই মূলত এখানে কত বসবে সেটা বের করে আনা হয়। এটাই হচ্ছে মূলত এই অঙ্কের মূল বিষয়।